লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বছর অর্থাৎ 2025 থেকে রাজ্য সরকারের তরফ থেকে চারটি বড়সড় আপডেট জারি করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার যদি টাকা আপনি পেতে চান তাহলে আপনাকে নতুন নিয়ম মানতে হবে, না হলে আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। জানুয়ারি মাস থেকে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চান তাহলে সেক্ষেত্রে মানতে হবে একটা নিয়ম ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা। এছাড়া বলা হয়েছে যে বছরের শুরুতেই বাম্পার খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট। জানুয়ারি থেকে কি আপনারা পেয়ে যাবেন 2000 টাকা, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বাড়ছে? আজীবন আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বর্ষ শেষে মহিলাদের বড়সড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রত্যেকটি আপডেট সম্বন্ধে আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো, সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, 1 জানুয়ারি থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু হচ্ছে। এই নিয়ম যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে 1 জানুয়ারির পর থেকে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নাও ঢুকতে পারে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। নতুন বছরে একেবারে প্রথম থেকে নতুন নিয়ম মেনে দেওয়া হবে ভাতা, সূত্র মারফত এমনটাই জানা গেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা প্রতি মাসে 1000 টাকা থেকে 1200 টাকা করে পেয়ে থাকেন। তো এবার আপনি যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চান তাহলে সেক্ষেত্রে যে নিয়মগুলো মানতে হবে তার মধ্যে প্রথম নিয়মটি হচ্ছে যে যদি আপনাদের ব্যাংকে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাবেন, আর কোনো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা যাবে না। অর্থাৎ ব্যাপারটি কি এখানে ভালো করে বোঝার ব্যাপার রয়েছে। যখন আপনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন যে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিলেন তখন কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আপনাকে সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে। সিঙ্গেল অ্যাকাউন্ট মানে কি, যে অ্যাকাউন্টটা শুধুমাত্র আপনাদের নামে। জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনাদের থাকে, ধরুন আপনার হাজব্যান্ডের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, অথবা আপনার ছেলের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে, তো সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়েও অনেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন এবং সেই অ্যাকাউন্টেও অনেকেরই প্রায় প্রত্যেকেরই টাকা এত মাস থেকে চলে এসছে। ডিসেম্বর মাসেও আপনারা টাকা পেয়েছেন। কিন্তু এবার আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সে আপনার হাজব্যান্ডের সাথে থাকুক অথবা আপনার ছেলের সঙ্গে থাকুক, তাহলে আপনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানুয়ারি মাস থেকে আর পাবেন না। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকারের তরফ থেকে এমনটা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে এবং আপনাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বারই যদি লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এতদিন টাকা পেলেও এই মাস থেকে আর পাবেন না। শুধুমাত্র তাই নয়, আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে তাহলেও আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। অর্থাৎ আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনাদের আধার কার্ড যদি লিঙ্ক করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক আছে নাকি? তো তার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক আছে কিনা। আরও একটা যে বড়সড় আপডেট রয়েছে সেটা হচ্ছে যদি কোনো মহিলা চাকরি করে থাকেন বা অন্যান্য কোনো সরকারি সুবিধা পান তাহলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা। এমনটা কিন্তু অনেকেই দেখা গেছে যে চাকরি করেন বা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পান, তাও তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েই যাচ্ছিলেন, এতদিন পর্যন্ত পেয়েই যাচ্ছিলেন। কিন্তু এবার অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনারা সেটা আর নাও পেতে পারেন। তার কারণ মহিলারা যদি চাকরি করে থাকেন অথবা অন্যান্য কোনো সরকারি সুবিধা পেলে জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কিন্তু তারা পাবেন। বছরের শুরুতেই বাম্পার খবর, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় আপডেট। জানুয়ারি মাস থেকেই তাহলে কি আপনারা পেতে চলেছেন দ্বিগুণ টাকা? অর্থাৎ যারা 1000 টাকা পাচ্ছিলেন তারা কি 2000 টাকা পাবেন, অথবা যারা 1200 টাকা পাচ্ছিলেন তারা কি 2400 টাকা করে পাবেন? বন্ধুরা, আপনারা সবাই জানেন যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল তখন নর্মাল যারা সাধারণদের জন্য 500 টাকা ছিল এবং তপশালী জাতি এবং উপজাতিদের জন্য ছিল 1000 টাকা। পরে সেটাকে লোকসভা ভোটের আগে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে এবং 1000 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে। তো এবার নয়া ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনুদান নাকি 1200 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হবে। এই খবরে কিন্তু রীতিমতন খুশি রাজ্যের মহিলারা।
তাহলে কি জানুয়ারি মাস থেকেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ? তো 2000 টাকা করে মাসে পেলে আর্থিক সমস্যা অনেকটাই সুরাহা হবে লক্ষ লক্ষ পরিবারে। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই টাকা বাড়বে বলে আশা করছেন সবাই। অর্থাৎ সেক্ষেত্রে এটা হচ্ছে 2025 পড়েছে, 2026-এ ফের বিধানসভা নির্বাচন রয়েছে। তো সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল। তো সেক্ষেত্রে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করতেও পারে। তো সেক্ষেত্রে আপনাকে আরও কয়েকটা মাস ওয়েট করতে হবে। অর্থাৎ এই জানুয়ারি মাস থেকে আপনারা যত টাকা পাচ্ছিলেন তত টাকাই পাবেন, 2000 টাকা কিন্তু পাবেন না। কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে আপনি 1000 টাকার পরিবর্তে 2000 টাকা পেতে পারেন। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি যখন চালু করা হয়েছিল তখন বলা হয়েছিল যে 60 বছর বয়স অবধি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে এবং 60 বছর যখন হয়ে যাবে তখন বার্ধক্য ভাতা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে। কিন্তু সোমবার দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মায়ের জীবন থেকে যন্ত্রণা দূর করে এই লক্ষ্মীর ভাণ্ডার। যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা পাবেন তারা শুধুমাত্র 60 বছর নয়, সারা জীবনের জন্য এই সুবিধা পাবেন। এটা মা বোনেদের অধিকার এবং সম্মান। বেঁচে থাকার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার খুবই দরকার। অর্থাৎ শুধুমাত্র যে 60 বছর বয়স পর্যন্তই আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন তেমনটা কিন্তু নয়। এবার থেকে আপনি যতদিন বাঁচবেন অর্থাৎ সারা জীবন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন, এমনটা কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিয়েছেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের বিধবা ভাতার জন্য আর ছুটতে হবে না। বর্তমানে 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর রাজ্যে আরও মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ নর্মালি কি হয় যে যতদিন পর্যন্ত আপনাদের 60 বছর থাকে ততদিন পর্যন্ত আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন। যখন আপনাদের 60 বছর পার হয়ে যাবে তখন আপনাকে বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের আর আলাদা করে বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে না, তারা সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পেতে থাকবেন। অর্থাৎ সেক্ষেত্রে বিধবা ভাতার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, আবার আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হবে, আবার নতুন করে আপনাকে ডকুমেন্টস জমা করতে হবে, এমনটা কিছু করার দরকার পড়বে না। আপনাদের মধ্যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের নতুন করে আর বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করতে হবে না। আপনারা যেমনভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন ঠিক তেমনভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই পেতে থাকবেন। তো বন্ধুরা, এই আপডেটগুলির মধ্যে কোন আপডেটটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।